নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ইডলির চাটনির রেসিপি। দেখো, আমি ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ওই 1 কাপের মতন কুড়ানো নারকেল নিয়ে নিয়েছি। ওটা এতে ঢেলে দেবো ব্লেন্ডিং জারটাতে। এর ওপর থেকে আমি খানিকটা রোস্টেড চীনাবাদাম দিয়ে দেবো। খানিকটা রোস্টেড চানা, মানে যেটা আমরা বলি ছোলা, ওটা দিয়ে দেবো ওপর থেকে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর সাথে আমি একটা ছোট আদার টুকরোও দিয়ে দেবো। আর ওই যে কারি পাতাগুলো, ওগুলোকেও একসাথে দিয়ে দেবো। এখানে আমি 2.5 চামচের মতন টক দই দিয়ে দেবো, কেননা ওই চাটনিটা একটু টক টক খেতে ভালো লাগে। এইবারে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো বন্ধুরা, ভালো মতন আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, বাট কনসিস্টেন্সিটা একটু গাঢ় আছে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এর কনসিস্টেন্সিটা ঠিক করবার জন্য আমি কিন্তু এমনি জল ব্যবহার করব না। নারকেল কুড়াবার সময় যে জলটা বেরিয়েছিল, দেখো এই জারের মধ্যেও অনেকখানি লেগে রয়েছে। সেই জলটাকে আমি একটা জায়গায় স্টোর করে রেখেছিলাম। এই জল, নারকেলের জলটা দিয়েই আমি এর কনসিস্টেন্সিটাকে ঠিক করে নেব। এইটুকু জলটা আমি একটু রেখে দেবো, কারণ নারকেলটা খুব মিষ্টি ছিল। দেখো বন্ধুরা, চাটনির পেস্টটা কিন্তু একদম তৈরি। এবার আমি তড়কার জন্য সব কিছু গুছিয়ে নেব। আমি তড়কার জন্য ফ্রাইং প্যানটা এখানে বসিয়ে দিয়েছি। এর উপর থেকে আমি 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ, এনাফ, 2 চামচই ঠিক আছে। তেলটা একটু গরম হোক। কড়া তেতে গেছে। কড়ায় সামান্য পরিমাণ কালো সর্ষে আমি দিয়ে দেবো। এর ওপর থেকে আমি 2টো শুকনো লঙ্কা দেবো। এর ওপর থেকে আমি কিছুটা কারি পাতা দিয়ে দেবো। এর ওপর থেকে আমি 1/2 চামচের মতন হিং দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের ঘরে বন্ধুরা ইডলিটা খুব পছন্দ করে। আর দিদির বিয়ের পরে তো আরও সবাই পছন্দ করে, কারণ দিদির বিয়ে ব্যাঙ্গালোরে হয়েছে। আর দিদির বাড়িতে যখনই যেতাম, ওখানে সবসময় ইডলি ধোসাই প্রায় সব হোটেলেই। আর ও যখন এখন বেড়াতে যায়, ওকে প্রথম কথা আমি এটাই জিজ্ঞেস করি, তুই ওখানে ইডলি খেয়েছিস? বলে, আরে ব্যাঙ্গালোরে এসেছি, ইডলি ধোসার দেশে এসেছি, আর খাবো না? ওই জন্যে ভাবলাম বন্ধুরা একবার ঘরে বানানো যাক, কারণ এখানেও তো পাওয়া যায় না এমনটা নয়, বাট বাড়িতে বানানোর আলাদাই একটা অনুভূতি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে নুন দিতে ভুলে গেছি ওই পেস্টটাতে, তাই জন্য এই পেস্টের মধ্যে আমি খানিকটা নুন মিশিয়ে নিলাম।
নুন যে আগে দিইনি এখন দিচ্ছি বলে স্বাদ কমে যাবে তা কিন্তু নয়, কিন্তু আগে দিলে কাজটা আর কি এগিয়ে থাকতো, পরে দিচ্ছি মানে ওই কাজটা একটুখানি বেড়ে গেল আর কি, এছাড়া আর কোনো অসুবিধা নেই। এবারে আমি তড়কাটা উপর দিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমাদের ইডলির চাটনি রেসিপি কিন্তু একদম তৈরি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।